আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অপ্রয়োজনীয় জিমেইলগুলো আনলিঙ্ক করবেন বা রিমুভ করবেন। অনেক সময় দেখা গেছে যে আমাদের ফোনে একাধিক জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অতিরিক্ত জিমেইলগুলো রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও দেখা গেছে যে আপনার ফোনে জাস্ট একটি ইমেইল অ্যাড করা আছে, আপনি ওই জিমেইলটা আপনার ফোনে রাখতে চাচ্ছেন না, রিমুভ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো আপনার ফোনে থাকা জিমেইল রিমুভ করার জন্য সর্বপ্রথমে আপনি সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস থেকে আপনার অ্যাকাউন্ট অপশন খুঁজে নিতে হবে। যেরকম স্যামসাং ফোনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ একটা অপশন রয়েছে, আমি এই অপশনে চলে যাব। আপনার ফোন যদি অনন্য কোনো ব্র্যান্ডের হয় বা অন্য মডেল হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট সেটিংস থেকে অ্যাকাউন্ট অপশনটা খুঁজে নেবেন। তো অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যাকাউন্ট। তো এই ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে চলে গেলাম। এখন এখানে আমার ফোনে থাকা সমস্ত জিমেইলগুলো বা অন্যান্য মেইল বা অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমি জাস্ট আমার যেই জিমেইল অ্যাকাউন্টটা রিমুভ করতে চাচ্ছি ওই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করব। যেরকম আমি এই জিমেইলটা রিমুভ করতে চাচ্ছি, এটার আমার কোনো প্রয়োজন নেই। তো রিমুভ করার জন্য এখানে নিচ থেকে জাস্ট রিমুভ অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করব। তো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচ থেকে আমরা আবারও রিমুভ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এই জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি এখান থেকে রিমুভ হয়ে গেছে। এবং এই জিমেইল অ্যাকাউন্টটি জাস্ট এখান থেকে নয়, আমরা সেটিংস থেকে এটা রিমুভ করে দিলাম, মানে এটা আমাদের ফোনের প্লে স্টোর বা জিমেইল বা অন্যান্য যে কোনো অপশনে থাকে সমস্ত অপশন থেকেই কিন্তু এই জিমেইলটা রিমুভ হয়ে গেছে বা সরে গেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।